আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কোনো ব্যক্তি যদি টাকা দেখে তাহলে এর ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে কি হবে সে সম্পর্কে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম প্রচারের সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা আর দেরি না করে মূল আলোচনাতে চলে যাই। স্বপ্নে টাকা দেখার ব্যাখ্যা। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হল সুসমাচারের প্রতীক। টাকা দেখা অনেক সময় আনন্দের সংবাদ। টাকা দেখা অনেক সময় আনন্দের সংবাদ, সুখবর বা কল্যাণের ইঙ্গিত দেয়। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ স্বপ্নে টাকা দেখার যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাখ্যা হল সন্তান ও বন্ধু বৃদ্ধি পাওয়া। স্বপ্নে যদি কোনো ব্যক্তি টাকা দেখে তার যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন তার মধ্যে অন্যতম আরেকটি ব্যাখ্যা হল সন্তান ও বন্ধুত্ব বৃদ্ধি পাওয়া। স্বপ্নে যদি কোনো ব্যক্তি টাকা দেখে তাহলে তার সন্তান প্রাপ্তি, বন্ধুত্ব বৃদ্ধি অথবা নতুন সম্পর্কের প্রতীক হতে পারে। স্বপ্নে যদি কোনো ব্যক্তি টাকা দেখে তার আরেকটি ব্যাখ্যা হতে পারে কষ্ট ও দুশ্চিন্তার ইঙ্গিত। কখনো টাকার স্বপ্ন দুঃখ, ঝগড়া বা চিন্তার প্রতীকও হতে পারে, বিশেষ করে যদি টাকা হারাম বা অবৈধ পন্থায় ইনকাম করা হয়। স্বপ্নে টাকা দেখার আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হল রিজিক বৃদ্ধি পাওয়া। স্বপ্নে টাকা পাওয়া রিজিকের প্রশস্ততা এবং জীবনে নতুন সুযোগের ইঙ্গিত দেয়, এরকম ব্যাখ্যাও হতে পারে। স্বপ্নে টাকা দেখা এ সম্পর্কে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হল অন্যের সাথে সম্পর্ক। কাছ থেকে টাকা পাওয়া মানে সেই ব্যক্তির সাথে সম্পর্ক দৃঢ় হওয়া বা তার কাছ থেকে উপকার পাওয়া। স্বপ্নে টাকা দেখার আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হল আমানতের ইঙ্গিত। টাকা অনেক সময় আমানত বা দায়িত্বকেও বোঝায়, যা রক্ষা করা অত্যন্ত জরুরি। স্বপ্নে টাকা দেখা এর সর্বশেষ যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাখ্যা হল আল্লাহর পরীক্ষা। কখনো এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বা দুনিয়াবি ফিতনার দিকেও ইঙ্গিত দিতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্ন ব্যক্তি বিশেষের ওপরে বিশেষ সময়ের ওপরে হতে পারে। সম্মানিত দর্শকবৃন্দ, স্বপ্নের ব্যাখ্যা সবসময় মানুষের অবস্থা, নিয়ত ও পরিবেশের ওপর নির্ভরশীল। তাই আমরা স্বপ্ন দেখলে স্বপ্নটি ভালো কিনা মন্দ কিনা এটা বোঝার জন্য অবশ্যই স্বপ্ন সম্পর্কে যিনি সুন্দর ব্যাখ্যা দিতে পারেন এই শ্রেণীর মানুষের সাথে আমাদের আলোচনা করা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের ভালো স্বপ্ন দেখিয়ে তার মাধ্যমে কল্যাণ দান করুন। আজকের আলোচনা এ পর্যন্তই।
আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।